गुजारे जो कदमों में लम्हे भली याद आए वो यादें। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নতুন ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এই নতুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো এই অনুষ্ঠানটি বেসিক্যালি কি নিয়ে সাজানো হয়েছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। যা আজকের প্রোগ্রামের মধ্যে আলোচনা করা হবে, যদি শিক্ষণীয় কিছু বিষয় থাকে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে দেখেই নিয়েছেন যে আজকে আমাদের সাথে গেস্ট হচ্ছে আমাদের মুবিন ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত, আমি প্রথমে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটা বলে দেই। তো স্মৃতির পাতা থেকে অনুষ্ঠানের নাম, আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি। তো এই অনুষ্ঠানে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একজন করে আমরা মুবাল্লিগকে দাওয়াত করব, ওনারা এখানে তাশরিফ আনবেন এবং ওনাদের স্মরণীয় কিছু কথা আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের সাথে শেয়ার করবেন। স্মৃতির পাতা থেকে কিছু ঘটনা আমরা শুনব ওনার জীবনে দিনী পরিবেশে আসার আগে এবং আসার পরে, অর্থাৎ দাওয়াত ইসলামের মহলে আসার পূর্বেও ওনার স্মরণীয় যদি কোনো কিছু থাকে ইনশাআল্লাহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর দাওয়াত ইসলামীতে আসার পরে কি কি উনি স্মরণীয় হিসেবে পেয়েছেন, ওনার স্মৃতির মধ্যে উনি লিখে রেখেছেন, অন্তরের মধ্যে গেঁথে রেখেছেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সে সম্পর্কে আমরা জানবো। তো এখান থেকেও আমাদের জন্য অনেক কিছু শিক্ষার বিষয় আছে, যে মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা বিভিন্ন কিছু ফেস করে আজ এ পর্যন্ত ওনারা অবস্থান করছেন। কেউ জিম্মাদারিতে, তো কেউ অন্য জিম্মাদারিতে, অর্থাৎ এক একজনের অবস্থান এক এক রকম। তো সবাই একটা অবস্টেইকেল বলেন, হার্ডেল বলেন, বাধা বলেন, পার করে এসেছে। তো এই বাধা পার করে আসতে গিয়ে তাদের স্মৃতির মধ্যে কিছু না কিছু তারা গেঁথে রেখেছে, কিছু না কিছুকে তারা ভালো হিসেবে পেয়েছে, এখান থেকেও তারা সবক নিয়েছেন। তো সেগুলো কি, সেগুলো আমরাও জানবো, ওনাদের মধ্যে কেন থাকবে, আমাদের সাথেও শেয়ার করবেন ওনারা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আমরাও ওনাদের কাছ থেকে শিখব। তো এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা যিনি মুবাল্লিগ থাকবেন ওনাদের সাথে সেগমেন্টও নিব, অর্থাৎ কিছু আমাদের পাজল থাকবে, সেই পাজল ইনশাআল্লাহ নিয়েও ওনাদের সাথে কিছুক্ষণ আমরা এই সেগমেন্ট নিয়ে ওনাদের সাথে সময় কাটাবো। তো এই পুরো অনুষ্ঠানটি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্মৃতি নিয়ে আলোচনা হবে। আসুন দেরি না করে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ওনার স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি আমরা শুনে নেই। তো মুবিন ভাই, মাশাআল্লাহ, ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আলহামদুলিল্লাহ মাদানী মহলে আসার শুরুর দিকে আপনি পরিচিতদের মধ্যে আপনার সাথে কথাবার্তা হয়েছিল, আপনাকে দেখা হয়েছিল, আরও কিছু মুবাল্লিগে ছিলেন, আপনিও ছিলেন মাশাআল্লাহ। সাথে সাথে আপনার জার্নিটা আজকে আমরা মানে শুনতে চাইবো, আপনিও শেয়ার করবেন আমাদের সাথে। তো আপনার মাদানী মহল আসার শুরু কখন বা কোন ডেট, এটা কি আপনার স্মৃতির মধ্যে আছে? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক যে আজকে একটা অনুষ্ঠান স্মৃতির পাতায় দাওয়াত ইসলামের মাদানী মহলে আসলে অনেকগুলো অনুষ্ঠান তো করার সৌভাগ্য হয়েছে এবং এরই ধারাবাহিকতায় রমজানুল মুবারকের ট্রান্সমিশন এবং প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে একটা বিষয় দেওয়া থাকে যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল কোনো না কোনো ইলমি বিষয়ের উপর
বিশেষ করে আমলি ময়দানে বলেন এবং নেকির দাওয়াতের ক্ষেত্রে বলি, এবং আমাদের বাতিনি এবং জাহিরি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইলমি সুন্নতে মুবারকা এগুলোর ব্যাপারে দিয়ে দেওয়া হয় আগে ভাগে, যে এই বিষয়ের উপর প্রস্তুতি আলহামদুলিল্লাহ এর উপর অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে এটাই টেনশনের বিষয় যে আজকে এমন একটা বিষয় যে স্মৃতির পাতা থেকে বলতে হবে, অর্থাৎ আমার জীবনের মধ্যে ঘটেছে দাওয়াত ইসলামীর দিনে কাজের মধ্যে, যেটা আমি সচক্ষে অবলোকন করেছি অথবা আমার অন্তরের অনুভূতি ছিল এই ধরনের অ্যাক্টিভিটিস। তাহলে আসলে এগুলো খুঁজে বের করা অনেকটাই কষ্টসাধ্য, সবকিছু মিলিয়ে বলা এটা আসলে অনেক সময় এটাও থাকে যে আপনার চিন্তাধারা আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো, কতগুলো আছে আমার স্মৃতি, কতগুলো আছে। কারণ আলহামদুলিল্লাহ জাওয়াজাল দেখতে দেখতেই তো দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর দয়ার বদলতে এবং মুবাল্লিগদের আলহামদুলিল্লাহ আশিকানে রাসূলদের প্রচেষ্টা এবং ইনাদের মহাব্বত আন্তরিকতা ভালোবাসার বদলতে অনেকগুলো বছর পার হয়ে গেছে। আচ্ছা, যেটা কখনো কল্পনাই করতে পারি নাই যে আজকে আপনি এখন বলাতে যে কোন সময়ে আসছেন। যদি মাদানী মহলে আসার আমার সুনির্দিষ্ট টাইম কিন্তু মনে নাই, ডেট মনে নাই এবং বার ডেট এটা মনে নাই, কিন্তু এতটুকু মনে আছে যে আনুমানিক সাল মনে আছে যে 2011-তে। 11 অর্থাৎ কমবেশ 10 বছর। জি কমবেশ 10 বছর তো পার হয়ে গেছে বলতে গেলে। 2011-তে আলহামদুলিল্লাহ জাওয়াজাল যখন আমি কলেজের স্টাডির মধ্যে ছিলাম, যে ফার্স্ট ইয়ারে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আচ্ছা, তো তখন আসলে মাদানী মহলে আসার একটা সুযোগ মিলে গিয়েছে। আর আসলে আসার সুযোগটা বড়ই আমার কাছে স্পষ্ট এটা মনে আছে যে আমি কিভাবে আসলাম মাদানী। আল্লাহু আকবার। এবং এটা আসলে আমার মনে হয় আজীবন স্মরণে থাকবে, ভুলার মতো না। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনেক বড় দয়া হয়েছিল, আর এটা রমজানুল মুবারক ছিল। আসার যেটা মূল কারণ রমজানুল মুবারক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানুল মুবারকে অনেকের উপর দয়া করে তাকে রহমতের দিনগুলো অতিবাহিত হয়, মাগফিরাতের দিনগুলো, নাজাতের দিনগুলো সবগুলো ওই মুবারক মাসেই ছিল। আর ওই মুবারক মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উপর এমনভাবে দয়া করেছেন যে তখন তো স্টাডির মধ্যে এবং বন্ধুদের সাথে, বিশেষ করে রমজান মাস, স্বাভাবিক নামাজের প্রতি একটা আগ্রহ থাকে, যেহেতু রমজানুল মুবারক, মসজিদে যাওয়ার একটা আগ্রহ থাকে। হয়তো দাওয়াত ইসলামের মাদানী মহলে আসার কারণে এটার প্রতি বোঝা এবং অনুভূতিটা হয়তো আরো বিশালতা পেয়েছে। কিন্তু এর আগে যখন আমি একটা মসজিদে নামাজ পড়তে যেতাম, হয়তো আমার বাসা আগ্রাবাদ, আচ্ছা, মাও শিশু হাসপাতালের ওইদিকে। তো এখন ওখানে যখন স্টাডির মধ্যে ছিলাম বা পড়ালেখা চলতেছে, বন্ধুদের সাথে বিশেষ করে মসজিদে আসা, যেহেতু আমরা গেলে অনেকের সাথে একটা কি যোগাযোগ থাকতো আমাদের একই এজের যারা ছিল। এখন একদিন জোহরের নামাজের সময় হয়ে গেছে, রমজানুল মুবারক, যেটাতে আমরা ফ্রেন্ড সাইকেলরা সবাই মিলে কি করতাম, যেতাম মসজিদে। ওখানে ওইটা একটু আমার বাসা থেকে একটু দূরত্বে ছিল মসজিদটা, অর্থাৎ দূরত্বে বলতে এত বেশি নয়, কিন্তু আমার বাসার অপোজিট সাইডে অর্থাৎ পিছন সাইডে আমাদের বাসার দুইটা গেট ছিল। আচ্ছা, একটা গেট হচ্ছে অপোজিট সাইড এবং আরেকটা গেট সামনের দিকে, একটা পিছনে। তো সামনের গেট দিয়ে আমরা যেটাতে যেতাম সচরাচর আমাদের ফ্রেন্ড সাইকেলদের উঠা বাসা যেখানে, ওইদিকে যে মসজিদটা, এটা একটু বাসা থেকে দূরে ছিল, তো পিছনের মসজিদটা একটু কাছে ছিল। আচ্ছা, তো এখন ঘটনা ঘটলো কি, ওই মসজিদে পিছন দিকে কিন্তু যাওয়া আসা ছিল না, বা ওইদিকে কেউ পরিচিত ছিল না, বা এমনই উঠা বসা ছিল না, যোগাযোগ ছিল না, যার কারণে সামনে যেটা কি ছিল গেট ছিল, ওইদিকে যেটা মসজিদ ছিল ওইটা একটু দূরত্বে ছিল এবং কি সবার সাথে যোগাযোগ কমিউনিকেশন ছিল। তো এইভাবে ওইদিকে নামাজ হতো বা আসা যাওয়া হতো এবং বন্ধুদের সাথেও যোগাযোগ হতো, কথাবার্তা হয়ে যেত, নামাজের পর দেখা হবে, এই ধরনের একটা পরিবেশ ছিল। তো আল্লাহ তাআলার দয়া রমজানুল মুবারকের একদিন কি হলো যে নামাজের জোহরের নামাজ মানে অনেক শর্ট টাইম, তো ওইদিকে যেতে তো অনেক লেট হবে, যে পিছনে যেটা গেট আছে ওই দিক দিয়ে যেটা মসজিদ আছে ওইটা কাছেও আছে। একদিন নামাজের জন্য যেহেতু জোহরের নামাজ এদিকে না গিয়ে এদিকে গেলে হয়তো তাড়াতাড়ি আমি জামাতটা পাবো, কাছে যেহেতু, তো ওই ধরনের চিন্তা করে ওইদিকে যাওয়ার একটা কি হয়ে গেল, সুযোগ হয়ে গেল। ওখানে গেলাম, নামাজ পড়লাম। তো জোহরের নামাজের পর দেখতেছি মসজিদের এক পাশে
কিছু ইসলামী ভাই, আচ্ছা, তখন তো আর ইসলামী ভাই বুঝতাম না, এমনি মুসলমান যারা আছে দাওয়াত ইসলামীর জি জি মেম্বার কিছু দাওয়াত ইসলামীর কিছু ইসলামী ভাইরা, আসলে তখন তো ইসলামী ভাই এটা তো আশি শিখছি দাওয়াত ইসলামীর মাদানী মহলে। তো কিছু ইসলামী ভাই একটা কিতাব থেকে, যেটা ফয়জানের সুন্নত, এখন ওই ফয়জানের সুন্নত থেকে কি দিচ্ছে, তখন তো ফয়জানের সুন্নত চিনতাম না, ফয়জানের সুন্নত থেকে ইনারা দরজ দিচ্ছে, এবং কয়েকজন ছোট ইসলামী ভাইও আছে, এবং কয়েকজন আমাদের এই যে যারা ছিল এরা বসছে, হাতে গোনা 4-5 জন হবে। এবং আমি এটা দেখছি, দেখার পর কিন্তু চলে আসছি, বসি নেই। এবং ওনারা বলছে, প্রিয় প্রিয় ইসলামী ভাইরা যারা নামাজ থেকে ফারিক হয়েছেন, কাছাকাছি আপনি এলানও শুনেছেন? আমি এলানও শুনেছি। তো চলে আসছি। তো এরপরও একবার দুইবার কি হয়েছে, মসজিদ এখানে যাওয়ার ব্যবস্থা হয়েছে। একদিন আল্লাহ তাআলার কি দয়া, যিনি দরজ দেয় ওই ইসলামী ভাই, আলহামদুলিল্লাহ, যিনি আলহামদুলিল্লাহ রাজু ভাই, আচ্ছা, এখনো আছেন মাদানী মহলে? রাজু ভাই এখন বাংলাদেশে নাই, তিনি বাইরে প্রবাসী, এখন বাইরের দেশে চলে গেছে, ছিল তখন। তো উনি আলহামদুলিল্লাহ অনেক বিনয়ী এবং অনেক নম্র, মানে এটা আমি আমার ইয়ার মধ্যে, ফ্রেন্ড সাইকেলের মধ্যে বা আমার প্রতিবেশীর মধ্যে এইরকম নম্র মানুষ আমি দেখিনি। আল্লাহ তাআলার কি দয়া, নামাজের পর একদিন ইনি কি করলেন, আমিও বের হয়ে যাচ্ছি, ইনি আমাকে আসি সালাম করলেন। সালামের পর মুসাফা করে বলতেছে, আপনি আমাদের সাথে কি বসুন, দরসের মধ্যে, এখানে দরস হয়। তো আল্লাহ তাআলার দয়া একদিন বসার কি হয়ে গেল, উনি যখন বলল, কারণ স্বাভাবিক ইলমে দিনের কথা হচ্ছে, যেখানে আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকার কথা হচ্ছে, এখানে তো এত কিছু কি ছিল না, আবার জানা ছিল না যে এটা একটা অর্গানাইজেশন দাওয়াত ইসলামী, যে এটার প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, এত কিছু জানা ছিল না, বা এটা ফয়জানের সুন্নাত, বাস এতটুকু ইলমে দিন এর পরিবেশ। তো আলহামদুলিল্লাহ বসার সৌভাগ্য হলো, বসলাম, এবং উনি কি করলো, দরস দিলেন। দরসের পর আলহামদুলিল্লাহ, এটা যেহেতু ইলমে দিনের কথা, কিন্তু এটা কি কি জিনিস এটা বুঝে আসে নাই, তবে শুধু দিনই কথাবার্তা, এটা ভালো লাগছে যে দিনই কথাবার্তা বলতেছে। তো ফজিলত বর্ণনা করেছে ইসলামী ভাই, বলতেছে যারা কিছুক্ষণ ইলমে দিনের মজলিসে বসবে, এটা 1000 রাকাত নফল নামাজের চেয়েও কি উত্তম। তো মাশাআল্লাহ, ইলমে দিনের মজলিস 7 মিনিট, এটা তো কোনো কষ্টেরই কি নাই, কারণ নাই। তো আলহামদুলিল্লাহ এইভাবে দরসে বসতে আলহামদুলিল্লাহ জামাজাল দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে কি হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। তখনও সাপ্তাহিক ইজতিমায় যাই নাই, প্রায় অনেক দিন, প্রায় আমার মনে হয় কয়েক মাস কি হয়ে গেছে দরসে বসতেছি, বা সাপ্তাহিক ইজতিমা তখন অনেক দূরে হতো। আচ্ছা, আপনার বিশেষ করে মধু ব্যাপারী জামে মসজিদ, ওখান থেকে আপনার যাওয়া হতো? না, আমি যাই নাই। আচ্ছা, এটা আমি যাওয়ার একটা ঘটনা আছে, একদিন গেছিলাম শুধুমাত্র, কিন্তু ওইটা তখন ইজতিমা হতো কোথায়, ওখানে, এখানে ইজতিমা হতো না, বা আশেপাশে কোথাও, আমার মনে হয় চিটাগং শহরে শুধু তখন সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা হতো। এটা পরবর্তীতে বুঝতেছি আর কি, এটা যে সাপ্তাহিক ইজতিমা, এত কিছু তো বুঝতাম না। তো আলহামদুলিল্লাহ ইসলামী ভাইয়েরা দাওয়াত কিন্তু দিত, যে সবাই যেত। তো আমাকে আলহামদুলিল্লাহ এইভাবে দরস বুঝতেছি। একদিন কি করলো, যিনি দরস দেয় আলহামদুলিল্লাহ রাজু ভাই, ইনি দরস দেওয়ার ফজিলত বলতেছে। আচ্ছা, মানে খুবই, মানে দরস দিলে কি লাভ, ফজিলত কি। ইদ্রিস আলাইহিস সালামের যে ওয়াকিয়া, যে ইদ্রিস আলাইহিস সালাম দরসদাতা, এনার শব্দের অর্থ, ইদ্রিস শব্দের অর্থ যে কেন, যে ইনি এভাবে ফজিলত বর্ণনা করেছে, যে ইনার কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছে না, এগুলোর উপর কি দিত, আল্লাহ তাআলার বান্দাদেরকে পড়ে পড়ে শোনাতো। আমার আল্লাহ তাআলার দরবারে এটা কি হয়ে গেছে, পছন্দনীয় হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তো ইনার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। তো এইভাবে আমাদেরকে কি দরস দেওয়ার আরো অনেকগুলো ফজিলত ইনি এইভাবে বর্ণনা করতেছে। তখন আমি চিন্তা করলাম, ইনারা তো কেউ কিনা, বা স্কুলে মাদ্রাসায় বা এরকম তো না, সবাই দেখতেছি, সবাই ওরা কিন্তু আবার কি ছিল না, পাগড়ি পরা ছিল না, বা আপনার লেবাস পরা এরকম ছিল না, মাদানী হুলিয়ালা ছিল না, এমনি জেনারেলি অনেক প্যান্ট শার্ট পরাই ছিল। এটা দেখে আপনি আছে মানে প্রভাব হয়ে গেছে, ওরা প্যান্ট শার্ট পরাই দিচ্ছে। তো ওদের মধ্যে আলহামদুলিল্লাহ ওরা যখন এভাবে দরস বয়ান চলতেছে, তো আমিও আলহামদুলিল্লাহ জাবাজা যখন উৎসাহ দিচ্ছে, আমার মাঝেও একটা জজবা চলে আসছে যে আমিও তো দিতে পারি, কারণ আমিও তো পড়তে জানি, যেহেতু আলহামদুলিল্লাহ বাংলা রিডিং পরে পড়তেছে, এটা দেওয়াটা এত আহামরি কিছু না, বা কঠিন কিছু না। তো আলহামদুলিল্লাহ এভাবে কি করলাম, দরস দেওয়ার জন্য উৎসাহিত হয়ে গেলাম, এবং ইনি আমাদেরকে কি করে দিল, দরস শিখিয়ে দিল। আমাদেরকে দরস দেওয়ার আগের একটা নিয়ম, পরে নিয়ম যেগুলো আছে সবকিছু আলহামদুলিল্লাহ জাওয়াজাল ইনি আমাদেরকে বিস্তারিত এবং মুনাজাত
যে লাস্টে ফাইজানের সুন্নতে লাস্টে দেওয়া আছে, এগুলো দিল। আমরা কি করলাম, বাসায় গিয়ে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি যে আমিও দিব। আমরা কিন্তু তিনজনকে একসাথে কি করাইছে, নিয়ত করাইছে বা শিখাইছে তিনজন। আর তিনজনকে আমরা 2 দিন করে করে ভাগে পড়ছে। সপ্তাহে 6 দিন দরজ হয়। একদিন ছিল কোথায়, সাপ্তাহিক জিতিমাই, আর 6 দিন ওই এলাকায় মসজিদে, যেটা ঠান্ডা মিয়া জামে মসজিদ। আলহামদুলিল্লাহ এখনো দরজ চলতেছে আল্লাহ তাআলার দয়ায়। সুবহানাল্লাহ। তো ওই মসজিদের মধ্যে ইসলামী ভাই আমরা দরজ দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমবার দরজ দেওয়ার যে অনুভূতিটা যদি আমি চিন্তা করি, আমি তো মনে করতেছি যে আমি তো আলহামদুলিল্লাহ পড়তে জানি, ভালো কি আছে, বা অনেক জায়গায় হয়তো আমরা স্কুল লাইফে বক্তৃতাও অনেক সময় দেওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে, বিতর্ক এবং আপনার বিদায় অনুষ্ঠান, এই সমস্ত জিনিসগুলোতে। তো ওই দিন যে দরজ দিব এটা তো আসান, শুধু পরে কি করে দিব, শোনাই দিব যে না। কিন্তু আমি নিয়মগুলো বলতেছি এবং এরপরে দরজে যাব মূল, হাত কাঁপা শুরু হয়ে গেছে। মানে এমন ভাবে হাত কাঁপতেছে যে আমি মানে নিজেকে একটা কি করা, মানে কন্ট্রোল করা, এই জিনিসটা অনেক কি হয়ে গেছিল, অনেক টাফ হয়ে গেছিল। কিন্তু ইসলামী ভাইরা সুবহানাল্লাহ বলতেছে, আমি যেটাই বলতেছি মানে একটা লাইন বলে সুবহানাল্লাহ বলে, মানে উৎসাহ কি দিচ্ছে, আমাকে উৎসাহ দিচ্ছে। কিন্তু এদিকে কিন্তু আমার হাত কাঁপতেছে এবং গাম ছুটে যাচ্ছে। শেষে দোয়া যেটা ছিল এটা তো মুখস্থ পারতাম না। ওখানে আমরা ফাইজানের সুন্নত খুলে এভাবে কি মানে দেখে দেখে ইয়া রবে মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের মাতা পিতা এবং সকল উম্মতে মুহাম্মদের গুনাহকে কি করে দিন, মাফ করে দিন। এভাবে আমির আহলে সুন্নাত যে পুরো দোয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ এটা এত মানে আমি বলবো এটা আল্লাহ তাআলা এত মকবুল, আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে দেওয়া এটা এত বেশি মকবুল হয়েছে যেটা সব ইসলামী ভাইয়ের মুখে কি হয়ে যেত, পুরোটা এমনি মুখস্থ হয়ে যেত বলতে বলতে কি। আলহামদুলিল্লাহ। আর এখানে মানে দ্বীনি দুনিয়াবি সবকিছু, এখানে সবকিছু দ্বীনি এবং দুনিয়াবি যত চাওয়া আছে, যত একজন মুসলমানের দরকার আল্লাহ তাআলার দরবার থেকে প্রার্থনা হতে পারে, প্রয়োজন, সবকিছু ইনক্লুড আছে এখানে আলহামদুলিল্লাহ। তো দোয়া করলাম শেষে, কিন্তু ওই যে একটু কাঁপাকাঁপি এগুলো তো ছিল, বুঝাই কিন্তু বলি না কেন, আমাদেরকে বলে দিচ্ছি শুধু রিডিং পরে কি করে দিবে, শুনে দিবে। যখন আলহামদুলিল্লাহ দরজ দেওয়া শেষ হলো তখন নিজেকে নার্ভাস লাগতেছে যে আমি কি দিলাম, আমি অথচ রিডিং পড়তে পারি, সবকিছু কি আছে মানে মজবুত আছে, কিন্তু বলার টাইমে কেন কাঁপাকাঁপি শুরু হয়েছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু কাউকে বলতেছি না। যিনি আলহামদুলিল্লাহ রাজু ভাই ছিল, ইনিও বসে শুনতেছে। আলহামদুলিল্লাহ যখন দরজ দেওয়া হলো, ইনি যেভাবে মাশাআল্লাহ মারহাবা সবাই চলে যাওয়ার পর আমাকে কি দিচ্ছে, মুবারকবাদ দিচ্ছে যে প্রথম দরজ দিছি। তো আমি তখন এই জিনিসটা উপলব্ধি করলাম যে আমি তো দরজ দিলাম, হয়তো এত বেশি তো কামিয়াবি হয়েছে এমন তো না, এমন ভাবে কি দিচ্ছে। তো তখন আমার কাছে আরেকটা উৎসাহ আসলো যে আমি আরো প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ দিব। তো এটা আসলে আল্লাহ তাআলার দয়া ছিল। তখন থেকে এইভাবে দাওয়াত ইসলামের পথে কি যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ আপনার প্রথম জার্নিটা মাহে রমজানুল মুবারকের মধ্যে হয়েছে। আর যিনি বিশেষ করে যে ইসলামী ভাইয়ের নাম আপনি বলছেন, ওনার মাধ্যমে আপনি উৎসাহ উদ্দীপনা পেয়েছেন। তো এরপর থেকে তো আপনার একটা জিম্মাদারি পাওয়া তো শুরু হয়েছে না? জি, এরপরে কিন্তু অনেক গ্যাপ গেছে আবার। আচ্ছা, দরজ দিচ্ছি আপনার কিছু সময়ের মধ্যে আবার ওই ইসলামী ভাইও মানে এটা আমাদের দাওয়াতে মাদানী মহলে অনেক সময় জোয়ার বাটাতে থাকে না, যে আমাদের অনেক সময় আমলের জজবা চলে আসে, আমরা অনেক ইবাদত করে ফেলি। আবার অনেক সময় শয়তান আমাদেরকে কাবু করে নেয়, অলসতা চলে আসে নামাজের প্রতি, ইবাদতের প্রতি, বিশেষ করে দ্বীনের কাজের প্রতি। তো আমি অনেক দিন এইভাবে দরস আমার কি হচ্ছিল, চলতেছিল, আমরা দিচ্ছি। তো এই কিছু সময় পর দেখতে দেখতে কিছুদিন ওনারা ছুটে গিয়েছিল, আমি দরস দিচ্ছি বা আমাদের যিনি রাজু ভাইয়ের কথা বলতেছে উনি কিছুদিন কি হয়ে গেছিল, মধ্যখানে প্রায় 3-4 মাস কি হয়ে গেছিল, অনেকটা একটা গ্যাপ গেছিল, যিনি একটা বিজনেসের মধ্যে কি হয়ে গেছিল, চলে যাওয়ার কারণে টাইম দিতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলার দয়া ছিল, আমি দরস যেহেতু দিচ্ছি, কারণ নামাজ তো পড়তেছি, নামাজে আসতেছি, এটা দেওয়া তো আর এত বেশি আহামরি কিছু না, বা এটা এত বেশি হার্ড কিছু ছিল না। তো ওইভাবে দিতে দিতে চলতেছে। অনেক ইসলামী ভাই আলহামদুলিল্লাহ দরসে বসতেছে, যেহেতু আমাদের মধ্যে আবার উৎসাহ এটা ছিল যে আমরা একজনকে দাওয়াত দেওয়া আর একজনকে বুঝানো, তখন আলহামদুলিল্লাহ সে সবাইকে নেকির প্রতি দাওয়াত দেওয়া। তো কিছুদিন পর উনি ইসলামী ভাই চলে গেল বা পাওয়া যাচ্ছে না। এখন আমি এনাদেরকে কি করতেছি, আবার ডাকতেছি যে হুজুর আমাদের দরস হচ্ছে না, অনেক সময় গ্যাপ চলে যায়, আমি আসতে পারি না। তো এই ধরনের ডিলে ডালা চলতেছে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলার দয়া ছিল,
একদিন ওনারা আমাকে আবার এটাও করছিল, মানে এর মতো এটা কিন্তু অনেকদিন পরে হয়েছে, কিন্তু কয়েক মাস এভাবে চলতে চলতে ইনারা সাপ্তাহিক ইস্তেমায় যেত। আচ্ছা। ওনারা টেম্পু ভর্তি করে যেত, টেম্পু নিয়ে যেত কোথায়, নজুমিয়া মধুব্যাপারী জামে মসজিদে। কিন্তু কোথায় যেতে এটা তো জানতাম না। ওখান থেকে আসি, আজকে কি বয়ান হয়েছে এটা বলতো। তখন কিন্তু আগ্রহটা আরো কি বেড়ে যেত। তো আমার একটা রেস্ট্রিকশন ছিল পারিবারিকভাবে, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা স্কুল পড়ুয়া একজন কলেজের মধ্যে ছিলাম তখন। তো এখন আমার বাসা থেকে নামাজের পর সাথে সাথে কি হতো, চলে যেতে হতো, বা বাহিরে থাকার কি ছিল না, একটা পারমিশন ছিল না। শুধু নামাজের টাইমে আমি আসতাম, আবার কি নামাজ পড়ে দরজ দিয়ে চলে যেতাম, বাস দরজ পর্যন্ত বাড়ছে টাইম। তো এর মধ্যে বেশি লেট হলে বাসায় কি কোথায় ছিল, কি করতেছি, এই ধরনের একটা কৈফিয়ত ছিল। তো রেস্ট্রিকশন ছিল। ওনারা আমাকে সাপ্তাহিক ইস্তেমায় যাওয়ার জন্য বেশি কি করতো, উৎসাহ দিত, সবাইকে যেভাবে দিত আমাকেও দিত, কিন্তু আমি কখনো যেতে পারিনি। একদিন আমার কাছে ওনারা মানে অনেক বড় মুবাল্লিক আসবে ইজিতিমায়, বা এখানে এরকম এরকম, আমার মনটা মানে ওরা যে যাইতো না, আমার কাছে এটা কি লাগতো, মানে দিলের মধ্যে খারাপ লাগতো যে আমি যেতে পারতেছি না। কারণ আমি যেতে না পারার কারণ হচ্ছে ঘরের মধ্যে রেস্ট্রিকশন থাকার কারণে বাসায়। একদিন আল্লাহ তাআলার কি দয়া হলো যে আমি সাহস করে, ইনারা উৎসাহত এমন ভাবে বুঝায় যে আপনি তো বুঝতেছেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করে দিবে, আপনাকে দয়া করবে, রহমত করবে, এই ধরনের ছিল। তো আল্লাহ তাআলার একটা দয়া ছিল। একদিন আমি কি বৃহস্পতিবার রাতে যাওয়ার জন্য পরিপূর্ণ মন কি করে ফেলছি, স্থির করে নিয়েছি এবং গেছি। এবং ওনারা আমাকে বলছে 10টার ভিতরে চলে আসবে। কথা ছিল কয়টার ভিতরে? 10টার ভিতরে। আমি 10টা পর্যন্ত টাইম নিয়েছি। এখন ওখানে বয়ান শেষ হতে হতে, এটা কোথায়, মধুব্যাপারী জামে মসজিদ। আমার বয়ানের কথা কি নাই, স্মরণ নাই, মানে কি বয়ান হয়েছিল, কি হয়েছিল, তো অতটুকু এখন স্মরণ নাই। তবে এতটুকু মনে আছে জিকিরের কথাটা, মানে ওখানে যে জিকির করায় ইস্তেমার মধ্যে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেটা দুরুদ সালাম জিকিরের আগে পড়ে, এটা কিন্তু এত ভালো লাগছিল আমার কাছে সাপ্তাহিক ইজিতিমার মধ্যে মধুব্যাপারী মসজিদে, মানে অনেক বেশি কি এটা প্রভাব পড়ছিল। কিন্তু বয়ানটা আমার কাছে মনে নাই কি করছে বা কি হয়েছিল। এরপরে কিন্তু অনেকগুলো বয়ান মনে আছে, কিন্তু ওইটা আমার কি নেই, মনে নেই, স্মরণে নাই। তো আল্লাহ তাআলার দয়া, ইসলামী ভাই মুনাজাত হয়ে গেল, কান্নাকাটি চলতেছে। ইসলামী ভাই আমাকে শেষ, এখন ওনারা তো একটার পর একটা কাজ আছে, মাদানী হালকা আছে, একটার পর একটা কাজ করতেছে। কারণ আমার যখন 10টা বাজছে, আমার ছটফট শুরু হয়ে গেছে, আমি কেমনে বাসায় আসবো, কারণ 10টার আগে তো আমার কি বাসায় যাওয়ার কথা, মানে আমার ভয় এবং কান্নাও আসতেছে, এই ধরনের অবস্থা। মানে আপনি তো বুঝতেছেন যে ছোট অবস্থায় একটা রেস্ট্রিকশন থাকলে কি অবস্থা হয়, মানে ভয় লাগতেছে, এখন বাসায় গেলে তো বকা শুনতেই হবে আজকে। তো এই ধরনের একটা পরিস্থিতি ছিল। তো ইসলামী ভাই আলহামদুলিল্লাহ আমাকে কি দিচ্ছে, সঙ্গ দিচ্ছে, এবং ইনাদের কাজগুলো সেরে মানে অনেক দৌড়াদৌড়ি করে আমাকে লাল দিঘির পার আছে না, ওখান থেকে তো বাস পাচ্ছে না, লাল দিঘির পারে নিয়ে আসছে, মানে অনেক দৌড়তেছি আমি, ইনাদের আগে আগে দৌড়তেছি, কারণ ইনারা আমার পিছনে পিছনে কি করতেছে, যারা আমার সাথে আসছিল। শেষে হেঁটে হেঁটে, আমার এখনো মনে আছে নিউ মার্কেট পর্যন্ত আমি কি, কারণ রাতে গাড়ি নাই, ওই সময় গাড়ি পাচ্ছিলাম না। তো ওখান থেকে আল্লাহ তাআলার দয়ায় টেম্পু মিলে গিয়েছে, যার কারণে আসছে অনেক বয়ে, কিন্তু লেট হয়ে গেছে, প্রায় 11টা কাছাকাছি হয়ে গেছে। বাসায় গিয়ে তো বকা। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় অনেক, কিন্তু ওনারাও আমার জন্য কি করতেছে, দোয়াও করতেছে যে আল্লাহ তাআলা আপনাকে আসানি করুক, আপনার ঘরে যেন কোনো কিছু কি না সমস্যা না হয়, বকাঝকা না করে। তো ওনারা কিন্তু এগুলো বুঝতেছে, এবং আমার সাথে সাথে এরাও কি দৌড়াচ্ছে। অথচ আমার এদিকের কোনো কিছু আমার আর কি নেই, মনে নাই, হুঁশ নাই, শুধু একটাই, আমি কেমনে বাসায় পৌঁছাবো। বেশক সেটাই। তো আল্লাহ তাআলার দয়ায় বাসায় আসা হলো। যে ইনারা যেভাবে বললো যে আমরা ওইটা বললাম, এমন এমন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কিন্তু অত দূরে এটা বলি নাই, কারণ দূরে বললে যে আমরা এত বেশি তো দূরে যাই নাই কখনো, যে অত দূরে কোথায় কার সাথে গেছে, অনেক বাইরে যেতেও দিবে না। তো অত দূরে বলি নাই, বাসায় বলছে এরকম একটা প্রোগ্রাম ছিল, ওখানে লেট হয়ে গেছে, সেটাই। তো এটা বলাতে আল্লাহ তাআলার দয়ায় কাজ হয়ে গেছে। আর হুজুর আপনি তো বর্তমান জিম্মাদারিতে আছেন, রিজন জিম্মাদার, মাশাআল্লাহ পুরো চট্টগ্রামের জিম্মাদারি আপনার কাছে, পুরো চট্টগ্রাম রিজন। আমাদের বাংলাদেশকে 4টা রিজনে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে 4টা রিজনের মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম রিজন, ঢাকা রিজন, সিলেট রিজন, এরপর রাজশাহী রিজন। তো পুরো চট্টগ্রাম রিজনের দায়িত্ব পালন করছেন আমাদের
মুবিন ভাই, তো হুজুর আপনার তো আপনি রিজন পর্যায়ে এসেছেন এই পুরো 10 বছরের যাত্রা। এটা শুরুতে আপনি কি জিম্মাদারি হিসেবে আপনাকে দাওয়াত ইসলামী ভাইরা দিয়েছিল? শুরুতে ওই যখন যেটা বললাম দরসের জেলি জিম্মাদার, না জেলি বুঝতাম না, তখন জেলি বুঝতাম না, বা জেলি আপনি বুঝতেন না মানে, কিন্তু প্রথম জিম্মাদার আপনি কি আমার প্রথম জিম্মাদারি ছিল দরস, মানে দরস দেওয়া। আমরা 3 জনে মিলে দরস দিতাম, আমার 2 দিনের কি ছিল দায়িত্ব ছিল, আমি 2 দিন দিতাম আর 2 দিন অন্য কেউ, আর 2 দিন শেষে দেখতেছি যে কেউ নাই, কিছুদিন পর পর খেয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো একদিন জিম্মাদারির একটা কথা আমার এখনো স্মরণে আছে, যে প্রথম যেটা জিম্মাদারি আমি বুঝতেছি জিম্মাদারি জিনিসটা কি, সেটা ছিল আমাদের বর্তমান আলহামদুলিল্লাহ জাবাজাল বরিশাল জুনের নিগরান যিনি সেলিম ভাই আলহামদুলিল্লাহ, ইনি আমাদের নিগরানে কাবিনা ছিলেন। তখন আসমিরি কাবিনা ছিল, ওইটা আগ্রাবাদ এবং এয়ারপোর্ট থেকে শুরু করে ফেনী পর্যন্ত পুরোটা আসমিরি কাবিনা ছিল। তো আসমিরি কাবিনার নিগরান ছিলেন উনি। তো আমি তো ওখানে চলতেছে কোথায় ওই দরস দিচ্ছি বা এই আসা যাওয়া এতটুকুই, কিন্তু ওই রকম কি এত বেশি কি ছিল না। উনি কিন্তু আমি যখন আসছি মহলে তখন ওনার জিম্মাদারি ছিল না, অনেক পরে এখানে চড়াই উঠরাই অনেক কিছু চলে গেছে, কিছুদিন বন্ধ ছিল, কিছুদিন শুরু ছিল এরকম। একদিন একটা ইসলামী ভাই আমাকে বলছে অনেক বড় একজন মুবাল্লিগ আসবে, মনে হয় হয়তো উনি নাম দিছে এই এলাকায় কে আছে, অমুক একটা ইসলামী ভাই আছে যিনি দরস দেয়, হয়তো এটা সেলিম ভাইকে বলছে। তো আলহামদুলিল্লাহ সেলিম ভাই কি করছে, মোটরসাইকেল নিয়ে, একজন মোটরসাইকেল চালাতো, এর পিছনে উঠে ইনি চলে আসছে, ওখানে আসি দেখা করছে, মানে আমাকে বলে দিছে যে অনেক ইসলামী ভাই আসবে। ওদিন আমার সাথে দেখা, মুলাকাত, সাক্ষাৎ, মুসাফা, মহব্বত এগুলো হয়েছে, ওই দিনে ফার্স্ট দেখছি ওনাকে। তো দেখার পর আলহামদুলিল্লাহ ইনি নাম্বার নিয়ে গেছে, মোবাইল নাম্বার নিয়ে গেছে। তো যোগাযোগ করতে করতে এইভাবে উনি আমার আসতো এবং বলতো যে যেদিন আসবে ইসলামী ভাই এদিন যেন সবাইকে একটু কি দেয়, দাওয়াত। আমি সবাইকে কি করতাম, দাওয়াত দিয়ে দিতাম। দেখা যাচ্ছে 15 জন, 20 জন, 25 জন, অনেক সময় বেশি হয়ে যেত। তো এরকম চলতেছে, চলতে চলতে একদিন এখানে এর আগে ডিভিশন নিগরান কে ছিল এটা আমি এখন বুঝতেছি, আমার আগে ওখানকার ডিভিশন নিগরান কিন্তু একজন ছিল, ওনাকে কিন্তু দেখি নাই। তো সেলিম ভাই একদিন কি করলো, এলান করে দিল সবার মাঝে যে আজকে থেকে আমাদের ডিভিশন নিগরানি নেই মুবিন ভাই। এখন ডিভিশন তো আর আমি বুঝি না, কিন্তু ডিভিশন বলতে আমি কাজ করি কোনটায়, ওই এলাকায় কাজ করি। যখন ওই ডিভিশন নিগরান তখন ওখানে কি করি, কিন্তু ডিভিশনের এরিয়া কতটুকু তখন আমি জানছি, যখন বুঝে আসতেছে আর কি। ডিভিশনের এরিয়া হচ্ছে পুরো ব্যাপারী পাড়া, নিমতলা, বারিক বিল্ডিং, এই পুরো একটা কি বিশাল এরিয়া ছিল একটা ডিভিশন। কিন্তু আমি তখন শুধু একটা জেলিতেই কি করতেছি, দায়িত্ব পালন করতেছি, কিন্তু এলান করে দিছে কি ডিভিশন নিগরান। হয়তো তখন ডিভিশন নিগরান ছিল না, হয়তো ইনএক্টিভ ছিল। তো এটা কিন্তু এখন বুঝতেছি, তখন তো বুঝি নাই। তখন আলহামদুলিল্লাহ যোগাযোগ রাখতাম, নিগরান বলতে ইস্তামায় নিয়ে যাওয়া। তো এরপরে এইভাবে জিম্মাদারি কি করতেছি, জিম্মাদারি বলতে তো ডিভিশন নিগরান কি, কাজ কি, এগুলো বুঝে নেই, শুধু নিগরান যেটা বলে। নিগরান অনেক ইস্তামার জন্য সবাইকে দাওয়াত দিতে বলে, ইস্তামার জন্য দাওয়াত দিই। নিগরান বলে সবাইকে কোথায় ব্যাপারী ভাড়াতে বাস দাঁড়াইতে, এরপরে লালদিঘিতে ইস্তামা আসছে ট্রান্সফার হয়ে, তো ওখানে ইস্তামায় নিয়ে যেতাম, কিন্তু আমি যেতে পারতাম না। আমি ইনাদের সবাইকে দাওয়াত দিই, বাসে উঠে দিতাম, মানে 9টা সাড়ে ওই বললাম না ইশারের আগে আগে কাজটা আমার কি, কারণ আমাকে তো আবার কোথায় ঘরে চলে যেতে, ইশারের পরপর এনাদেরকে বাসে তুলে দিই, আমি আবার কি লুকিয়ে ঘরে চলে দিতাম, কারণ যাইতে পারতাম না ইনাদের সাথে। ইনাদের তো আপনি যেহেতু জিম্মাদারিটা কিন্তু আপনার উপরই, জিম্মাদারি এদের আসার ব্যাপারে আপনার কিভাবে কথাবার্তা, আসার ব্যাপারে ওই তো নিগরান বলে দিছে, একজনকে দায়িত্ব দিয়ে দিছে যে ওনারা মানে যাবে, ওনাদেরকে আমি বলতাম না যে আমি যাব না, যেটা আমি যদি এটা বলে দিই ওনারা তো যাবে না। তো এখন আমি যে যেতে পারতেছি না, এটা তারা দেখতেছে, এটা তো বুঝবে না, কারণ এদের তো খুলে বলেনি, এটা শুধু কে জানে, নিগরান জানে। আচ্ছা, আপনার কাবিনা নিগরান যিনি আছেন ইনি জানে, যে আমি কেন যেতে পারতেছি। ইনি তার আমাকে কি করে না, মানে ইনি জানে যে আমার অবস্থা এবং পারিবারিক কন্ডিশন কি, এটাও জানে। কারণ এখন আমার উপর অনেক চাপ আছে পড়ালেখার প্রতি, কারণ যেহেতু কলেজ স্টুডেন্ট হিসাবে তো চাপ টোটাল থাকবেই। তো এবং প্রচুর চাপ ছিল, এবং আমার কোচিং প্রাইভেট এইগুলোতে তো দিন চলে যাইত। তো আল্লাহ তাআলার দয়া অতটুকু আস্তে আস্তে এইভাবে চলতেছে দিন। আল্লাহ তাআলার একটা দয়া হয়েছে, সাপ্তাহিক ইজতেমা ফকিরহাট চলে আসছে, এটা আপনার কাছে একদম। ফকিরহাট বাজার মসজিদে, 3 নম্বর ফকিরহাট বাজার মসজিদে সাপ্তাহিক ইজতেমা চলে আসছে। এর অনেক পরে এগুলো, তো ওখানে যখন আসছে, এখন আমি দোয়া পর্যন্ত থাকতে পারতাম না, মানে যেতাম। এখন তো আপনার লিমিটেড 10টা, লিমিটেড যতটুকু আমার টাইম ছিল, ওই টাইমের মধ্যে আমি সবাইকে নিয়ে যেতাম, রেখে আমি যতটুকু বসতে পারতাম থেকে আমি চলে আসতাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ চলতেছিল। তো আল্লাহ তাআলার দয়ায় ডিভিশন থেকে আমার জিম্মাদারির মধ্যে আসছি মালিয়াত নিগরান।
আচ্ছা, কাবিনার মালিয়াত। কাবিনার মালিয়াত, এখন মালিয়াত কিন্তু বুঝতাম না। অর্থ সম্পাদক যেটা আমাদের জি, অর্থ সম্পাদক যেটা বলে, এটাও বানাইছে আমাদের যিনি কি ডিভিশনও আছে, আবার মালিয়াতও আছে। এখন মালিয়াত মানে শুধুমাত্র আমি বুঝতাম যে মানে আমি ভয় পেয়ে গেছি যে মালিয়াত, আমি টাকা পয়সা এগুলো কোত্থেকে আনবো, মানে একটা তো স্বাভাবিক টেনশন। উনি বলছে যে শুধু এতটুকু কাজ, মানে হিসাব রাখতে হবে, কারণ আপনি তো পড়ালেখা করেন, কমার্সের স্টুডেন্ট আমি, তো মানে এইভাবে আমাকে কি করতেছে, হিসাব করা না, এখানে তার কোনো কি নেই, টেনশন না, তো আমার হিসাব করা তার কোনো ব্যাপারই না, কারণ হিসাব তো রাখতে পারবো। তো আলহামদুলিল্লাহ নিয়ে নিছি। তো এইভাবে চলতেছে, চলতে চলতে আল্লাহ তাআলার দয়ায় এরপরে যদি জিম্মাদারির এতটুকু আসার স্টেপ যেটা, তো মালিয়াতের পরে আলহামদুলিল্লাহ এটা চলতেছে। এরপরে আবার আমাদের কাবিনা নিগরান পরিবর্তন হয়ে গেছে, এরপরে আরেকজন কাবিনা নিগরান আসছে আমাদের মিজান ভাই। তখন আবার মালিয়াত জিম্মাদারি ছিল না, ডিভিশনের জিম্মাদারি ছিল, ডিভিশনটা আমার কাছে ছিল। আল্লাহ তাআলা দয়ায় আবার মাদানী মার্কাজ থেকে ডিভিশন নিগরানের পর সুবায়ে তালিমের জিম্মাদারি। আচ্ছা, শিক্ষা বিভাগে, শিক্ষা বিভাগে, যেটা এখন বর্তমানে আপনার কাছে আলহামদুলিল্লাহ আছে। শিক্ষা বিভাগের জিম্মাদারি এটা মিলেছে, কাবিনা ছিল, কাবিনাত ছিল। কাবিনাত বলতে কি পুরো চট্টগ্রাম? তখন কাবিনাত ছিল পুরো চট্টগ্রাম মিলে, প্রায় 6টা কাবিনা ছিল পুরো চিটাগাঙে, 6টা কাবিনার একটা কাবিনাত। তো ওখানকার ওই শিক্ষা বিভাগের কি দিছে, জিম্মাদারি দিছে, মানে সুবায়ে তালিম। এখন সুবায়ে তালিমের জিম্মাদারি, এটার কিন্তু ইন্টারেস্ট আমার কাছে কি আগে থেকেই ছিল। ইন্টারেস্ট মানে সুবায়ে তালিম, এটা তো বুঝতাম না, মানে স্টুডেন্টের মাঝে মাদানি কাজ করা। তো তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি আবার যখন থেকে সেলিম ভাই আসছে তখন আর এখন তখন আমি ইন্টারমিডিয়েট কি করে ফেলছি, পাস করে ফেলছি। এখানে 1 বছর 2 বছর গ্যাপিং হয়েছে, এখানে কিন্তু 1 বছরে হয় না, এখানে প্রায় 2-3 বছর চলে গেছে। আচ্ছা, এর মধ্যে মানে সুবায়ে তালিমের জিম্মাদারি পাওয়া পর্যন্ত আপনার 2-3 বছর মাদানী মহল হয়ে গেছে। এর মধ্যে আমার আবার কোচিং সেন্টার ছিল, আমি পড়াইতাম। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে চলে আসছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তেছি। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ সুবায়ে তালিমের যখন জিম্মাদারি মিলে গেল, আমার স্টুডেন্টরাও আলহামদুলিল্লাহ আমাকে কি করতেছে, হেল্প করতেছে। তখন আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইতাম, ওরাও কিন্তু আমার সাথে আবার মাদানী কাফালায় যাওয়ার পজিশন তারও পরে আসছে। এক পর্যায়ে আপনার কাজও হয়ে যাচ্ছে, দাওয়াত ইসলামের মাদানী কাজও হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে, শিক্ষা বিভাগের জিম্মাদারি। জি জি, কিন্তু এগুলো কিন্তু আমার পরিবার জানে না। আচ্ছা, আমার পরিবার প্রায় মানে এত জিম্মাদারিতে আছি, দায়িত্ব পালন করতেছি, কোনো কিছু করতেছি, এটা প্রায় আমার মনে হয় গত 3-4 বছর অর্থাৎ 10 বছরের মধ্যে 3-4 বছর আগে আমার জানছে। আচ্ছা, আপনার জিম্মাদারি আছে এটা জানছে? জিম্মাদারি আছে, আপনার আসা যাওয়া আছে এটা তো? আমার আসা যাওয়া মানে কি করি এগুলো বলি নাই, শুধু মসজিদে বসি কি করি এটা এতটুকু, কিন্তু অত বিশাল কিছু কি না জানানোর কারণ ছিল যে মানে পরিবারের উপর স্টাডির প্রতি একটা খুব বেশি প্রেসার ছিল। আচ্ছা, খুব বেশি প্রেসার মানে আমি 2-1 বার করাতে 2-1 বার বকাও দিছে যে এখন তো কিসের টাইম, পড়ালেখার টাইম, পড়ালেখা শেষ হবে, যা ইচ্ছা তা করো, মানে এই ধরনের একটা কি ছিল। তো এখন নিগরানদেরকে যখন এটা বলতাম, নিগরান বলতো যে পড়ালেখা যখন শেষ হবে এখন ততদিন বাঁচবো কিনা, বা হায়াতে জিন্দেগি মিলবে কিনা, এই ধরনের একটা কি, কারণ ওখানে গেলে তো আল্লাহ তাআলার একটা ভয় অলরেডি কি চলে আসে, তখন আন্তরিকতাটা বেড়ে যায় পরিবারের প্রতি, যেটা পরিবার বলে। তো এখন যতই কি দিক বকা জকা করুক বা বুঝাক, আলহামদুলিল্লাহ জাওয়াজাল ওইটা কি আসতো না, মাথার মধ্যে প্রভাব পড়তো না, কারণ চুপ থাকার একটা ফজিলত কি নিগরানরা আমাদেরকে কি করছে বারবার বলছে, তো আমরা চুপ থাকতাম, মানে কিছুই বলতাম না, কোনো কি নাই, জবাব নাই, যা বলবে করে সব শুনে নাও এবং এরপরে কি করো, মাদানী কাজ করো। আলহামদুলিল্লাহ এইভাবে চলতে আছে, মাশাআল্লাহ। এইভাবে তো আপনার সুবায়ে তালিমের জিম্মাদারির পর একদিন আল্লাহ তাআলার কি দয়া, আমাদের রুকুনেশ্বরা হাজী আলী ভাই, আচ্ছা, তখন বাংলাদেশে এটা অনেক আসলে তখন নিগরানে কাবিনা এলান করছে আপনাকে, আমাকে, মানে সুবায়ে তালিমের জিম্মাদারি তখনও আছে, এখন এলান করে দিছে কি নিগরানে কাবিনা, আসমিরি কাবিনা। সেলিম ভাই কেউ না, সেলিম ভাই এর পরে কিন্তু মিজান ভাই আসছে। আচ্ছা, তো মিজান ভাই যখন আছে তখন আমি কি ছিলাম আপনার শিক্ষা বিভাগের জিম্মাদারি, আবার ডিভিশনও আমার কাছে ছিল। তো এর পরে মিজান ভাই অন্য কোথাও কি ট্রান্সফার, তাহেরি কাবিনা হয়ে আরেকটা কাবিনা নতুন, যেহেতু ওনারা পুরনো অনেক মজবুত, এই জন্য আরেকটাতে তাহেরি কাবিনাতে চলে গেছে। তখন আমাকে দিছে কি আসমিরি কাবিনা নিগরান। এখন কাবিনাতে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, কিন্তু কাবিনার আসার আগে
অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমি জিম্মাদারিটা, যেহেতু একটা প্রশ্ন আসছে, আপনি বলছেন যে এতটুকু কিভাবে এসছে, তো কাবিনার পরে আল্লাহ তাআলার দয়া এমন হয়েছে, কাবিনার কাজ চলতেছে বা কাবিনা, তখন আমি কি করলাম, দুইটা কাবিনা বানালাম, যে কাবিনায় আসার পর প্রায় 2-3 জন জিম্মাদার, মানে কাবিনার উপযুক্ত বা জিম্মাদার তোলার ব্যাপারে নিগরান বলতো। তো আলহামদুলিল্লাহ ওখানে উপযুক্ত জিম্মাদার পেয়ে গেছি কাবিনার, তো আলহামদুলিল্লাহ। তো তখন একজনকে কাবিনার নিগরান বানাই দেওয়া হলো, যে আমার পরবর্তীতে কে হবে। তো আলহামদুলিল্লাহ ইনাদের সাথে কাজ করতে করতে ইনি হচ্ছেন আবেদিন ভাই। আচ্ছা, তো আমার পরে আবেদিন ভাই নিগরানে কাবিনা চলে আসলো, আসমিরি কাবিনা। এখন উনি আসার আগে, এখন আমাকে জুন এরপরে কাবিনাত, এখন কাবিনাত এলান করে দিছে। পুরো চট্টগ্রামটা কাবিনাত ছিল না, পুরো চট্টগ্রাম কাবিনাত ছিল না, তখন কাবিনাত আরো ভাগ হয়ে গেছিল। আমরা যখন কাবিনায় আসছি তখন কাবিনাত হয়ে গেছিল 2-3টা। আচ্ছা, যে মাক্কি কাবিনাত, মাদানী কাবিনাত। জি জি জি। এখন মাদানী কাবিনাতের নিগরান ছিল আমাদের জাহিদ ভাই। জি জি। আমি যখন আসিনি তখন জাহিদ ভাই মাদানী কাবিনাতের নিগরান ছিল। তো এরপরে আবেদিন ভাই যখন নিগরান, তখন আমাকে মাদানী কাবিনাতের কি বানাই দিল, জিম্মাদার। তো মাদানী কাবিনাতের পরে তো জুন হয়ে গেছে, এখন মাদানী কাবিনাতের পর থেকে এটা ছিল কোথায়, আপনার এয়ারপোর্ট থেকে, ফেনী থেকে টেকনাফ পর্যন্ত, এই পুরোটাই কি মাদানী কাবিনাত ছিল। আর ওইদিকে উত্তর জেলা এবং হিল ট্যাক্স এগুলো মিলে মাক্কি কাবিনাত ছিল। তো এখন এই কাবিনাতের মধ্যে এরপরে ইস্তেলাহাত আসলো জুনের পরে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই কাবিনাতটা এখন 3টা জুন হয়ে গেছে, কক্সবাজার জুন, মহানগর জুন এবং ফেনী জুন। তো যখন জুন বেড়ে গেল, তখন রিজনের প্রয়োজনীয়তা সাপেক্ষে আপনার মানে আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারের মধ্যেও পরিবর্তন এসেছে মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মুবিন ভাইয়ের সংক্ষিপ্ত জার্নি আমরা শুনতে পেলাম, যে উনি রিজন জিম্মাদার পর্যন্ত কিভাবে আসলে, আসলে পুরো জার্নি শেয়ার করা সম্ভব না আমাদের মাত্র 1 ঘন্টা। আসলে এর মধ্যে তো হাজারো ঘটনা আছে, ইনশাআল্লাহ দুইটা নয়, আর উত্থান পতনও গেছে। জি, যে অনেক সময় না আপনার থেকে এটাও অলসতাও ছিল, গাফেলতিও ছিল। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আপনার খিদমতকে কবুল করুক। আপনার নেপাল সফরও হয়েছিল, সেটা সম্পর্কেও জানবো। এরপর মাদানী কাজ, যেহেতু আপনি 10 বছর ধরে তাবলীগী কাজের মধ্যে আছেন, নিশ্চয়ই কিছু না কিছু এমন ঘটনা আপনার সাথে ঘটেছে যেগুলো মনে রাখার মতো। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, হুজুর থেকে শুনবো ইনশাআল্লাহ। তো আমরা একটি সেগমেন্ট রেখেছি মোবালিকের সাথে, সেটার সময় হয়ে গেছে এখন, যেহেতু আমাদের অনুষ্ঠানটি খুবই শর্ট টাইমের অনুষ্ঠান, মানে 1 ঘন্টার কমবেশ অনুষ্ঠান। তো এর মধ্যে আমরা একটা সেগমেন্টও রেখেছি মোবালিকদের সাথে করার জন্য। তো এখন সেগমেন্টে শামিল হয়ে গেছে, সেটা হচ্ছে হুজুর আপনার একটা পাজেল আসবে। হ্যাঁ, একটু যদি স্ক্রিনে দেখাতেন, যে এমন এটা একটা পাজেল, ঠিক আছে? জি। তো উপরের পুরো কলামটা হচ্ছে একটা পুরো নাম এখানে আছে লুকায়িত। জি, ঠিক আছে? তো পুরো নামের মধ্যে একটা বর্ণ কিন্তু আপনি দেখতে পেরেছেন, দর ও সুকার। হ্যাঁ, এটা কিন্তু পুরা ওয়ার্ডটা আপনাকে মানে বলতে হবে। আপনার 4 বার ভুল করার সুযোগ আছে, যেমন নিচে 4টা ঘর দেখতেছেন না? জি। অর্থাৎ একবার যদি আপনি ভুল করেন, এখানে কিন্তু একটা ক্রস চিহ্ন আসবে, এরপর সুযোগ থাকবে আপনার 3 বার। অর্থাৎ ভুল করার সুযোগ আছে 4 বার। 4 বারের পরে গিয়ে ফাইনাল নাম আপনাকে বলতে হবে। 5 বারে গিয়ে নামটা বলতে হবে। এখন দেখা যাক আপনি কি কোনো ভুল ছাড়াই নামটা বলতে পারেন কিনা। আচ্ছা, আপনার এখানে আমি বলে দিব যে উপরে এটা কি নাম, এটা কি কোনো ব্যক্তির নাম না কোনো স্থানের নাম, এটা আমি আপনাকে হিন্টস দিব, ইশারা দিব, ঠিক আছে? তো এরপর আমাদের বর্ণ তো অনেকগুলো আছে, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। এখন আপনি একটা বর্ণ বলবেন, ঠিক আছে? যেমন ক বলতে পারেন, র বলতে পারেন, স্বরীয় বলতে পারেন। এখন এটা যদি ওই নামটার মধ্যে থাকে তাহলে ওখানে শো করবে, আর যদি না থাকে তাহলে আপনার একটা ভুল হবে, ভুল হিসেবে গণ্য হবে। এভাবে আপনি 4 বার ভুল করতে পারবেন। বুঝে গেছেন হুজুর আমার? একটাতে 4 বার আপনি একটা ভুল করছেন মানে একটা ক্রস চিহ্ন। জি, ঠিক আছে? দ্বিতীয়বার যদি এমন কোনো বর্ণ বলছেন যেটা এখানে নাই, তাহলে এটা ভুল, তাহলে 2টা আপনার সুযোগ শেষ। অর্থাৎ 4 বার এরকম সুযোগ পাবেন। 4 বারের পরে গিয়ে আপনার মানে পুরো নামটাই বলতে হবে, এটা কিসের নাম। জি, বুঝে গেছো? যদি বুঝে না থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি এটা আপনাকে আগে ইশারা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা স্থানের নাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্থানের নাম। এখন পিসিআর ইসলামে আপনি এটা দেখান, আপনি একটা বর্ণ বলতে পারেন যে এই স্থানের নামের একটা ইশারা আপনার দেয়া আছে, দরস্কত দু, এগুলো পবিত্র স্থানের নামই। হ্যাঁ, আপনি একটা চিন্তা করে বলতে পারেন যে মানে এখানে কোনো বর্ণ এমন আছে কিনা। এখানে প্রায় 8টা ঘর আছে, 8টা বর্ণ হবে, 8টা বর্ণের সমষ্টি নিয়ে শব্দটা গঠিত। হ্যাঁ, ঠিক আছে। জি, আপনি প্রথমে একটা বর্ণ বলতে পারেন, আমরা দেখি সেটা এখানে আছে কিনা।
আপনার প্রথম ইশারা হচ্ছে দরুস্কা দু, এটা দিয়ে রাখেন তাহলে আমার হুজুরের হয়তো একটু মাথা জি খুলতে পারে। প্রথমে একটা বর্ণ বলেন। জি, পবিত্র একটি স্থানের নাম কিন্তু এটা। দরশুকার দু আছে এরকম। জি, সাল্লাল্লাহ, মাঝখানে দরুস্কা দু আর জি জি জি। অন্তত পক্ষে তো কি হবে, আন্দাজে একটা বলেন আগে দেখি এটা আছে কিনা। সমস্যা চারবার ভুল করার আপনার অপশন আছে। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আমাদের এক দর্শক কিন্তু উত্তরই বলে দিয়েছেন এখানে। কি বলেন? জি এটা এটা আমি পিসারকে বলবো যে এটা দিয়ে রাখেন। জি, এটা দিয়ে রাখেন তাহলে আমার হুজুরের একটু মাথায় আসবে, ওনার সুবিধা হবে। আচ্ছা জি হুজুর, একটা বর্ণ বলেন আপনি। এটা কি আরব শরীফের মধ্যে আছে? এটা আরব শরীফ কিন্তু অনেক বড়। জি জি, পুরো আরব শরীফ, পুরো আরব শরীফের মধ্যে এটা আছে। পুরো আরব শরীফের মধ্যে আছে। আপনি বর্ণ বলেন, এরপর দেখি ওই বর্ণটা ওই শব্দের মধ্যে আছে কিনা। তাহলে আপনার জন্য আসান হবে, যদি বর্ণটা থাকে ওখানে ওই বর্ণটা শো করবে, তাহলে আপনার জন্য কিন্তু শব্দ বানানোর জন্য সহজ হয়ে যাবে। এটা কি হজের সাথে সম্পর্কিত? না, এটা আমি কাসুটি খেলতেছি না, আপনাকে কিন্তু বর্ণ বলতে হবে। জি জি। ম, ম, জি পিসিআর ইসলামে ম আছে কিনা এখানে, যদি থাকে তাহলে শো করবেন। আছে, প্রথমেই ম। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, কোনো ভুল হয়নি, এখনো 4টা ভুল করার অপশন আপনার বাকি আছে। এবার বলতে থাকেন হুজুর আপনার যদি। জি 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 জি, বর্ণ দন্ত স, দন্তিয়া স আছে কিনা? আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, যদি আপনি মনে করেন যে আপনার যদি কনফিডেন্স থাকে যে না আমি পুরো নামই বলে দিতে পারবো, বলে দিতে পারেন। আর যদি দেখবেন যদি পুরো নাম বলার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ক্রস হয়ে যাবে ওখানে। জি জি। এতটুকু দি মসজিদুল, এখানে তো আপনি বর্ণ বলবেন, পুরো ওয়ার্ড। ওই তো পুরো বলতেছি, অর্ধেক বলছি আর কি এখন। না, অর্ধেক বলা যাবে না, যদি ওয়ার্ড বলতে চান তাহলে পুরোটা বলতে হবে। জি হুজুর, দেখাবেন আপনারা। বর্গীয়, হ্যাঁ বর্গীয় জ। জি, বরিকার জ আছে কিনা? জি। ল, ল, ল আছে কিনা? হুজুর তো পৌঁছে গিয়েছেন মনে হয়। জি, আর 3টা। জি। এখন এটার মধ্যে তো 2টা মিলে। আপনি দেন বর্ণ বলেন, যদি ওখানে থাকে তাহলে তো আসবে। জি, ঠিক আছে না? জি। হ আকার হা, আপনি বর্ণ বললে হবে, আকারগুলো এখানে থাকবে। জি, হ আছে কিনা? হ্যাঁ জি, হা আছে। ব বিন্দু র, জি, ম, ম। মাশাআল্লাহ, পুরো নামটি দেখিয়ে দেন। মসজিদুল হারাম। মাশাআল্লাহ। কিন্তু মসজিদুল আকসাও হতো। আমরা যেটা চিন্তা করেছি আপনাকে সেটা জি বলতে জি হবে। জি, এটা কিন্তু এটা এটা হচ্ছে মানে কিন্তু সেই জন্য আমার কিন্তু আকসাটা আসছিল। আচ্ছা, কিন্তু মানে আমার মাইন্ড বলতেছে আপনারা আকসা চিন্তা করেন নাই। আচ্ছা আচ্ছা, এই যে এটাই এজন্য মসজিদুল হারামটা যে চিন্তা। মসজিদুল হারাম। মাশাআল্লাহ, এখানে কিছু দর্শক আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। মোহাম্মদ নাইম আত্তারি, মোহাম্মদ আরজু, মোহাম্মদ নাহিদ ভাই, কয়েকজন একজন ইসলামী বোনও আমাদেরকে সঠিক উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন আগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। সোশ্যাল মিডিয়ার দর্শক আমাদের সাথে আছেন, কিছু কমেন্ট আপনাদের পড়ছি। হাসান ভাই আছেন, এরপর আরেক দর্শক আছেন সালাম। মাশাআল্লাহ, অনেকদিন পর হুজুরকে দেখেন, ভালো লাগলো। হুজুর দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালো করে মাদানী কাজ করতে পারে, আল্লাহ পাক কবুল করুক। আব্দুল কুদ্দুস ভাই আছেন, জাবেদ ভাই আছেন, আনাস ভাই আছেন, খুব সুন্দর একটি অনুষ্ঠান বলছেন। মোজাম্মেল ভাই আছেন, সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। এরপর আরিফুর রহমান ভাই আছেন, আলামিন ভাই আছেন, তারেক নূর, তারপর নীরব ভাই আছেন, রাকিব ভাই আছেন, মাশাআল্লাহ। আরিফ কাদেরি, মনির হোসেন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই আছেন, পর লোকমান ভাই আছেন, শফিক আত্তারি ভাই আছেন, মাশাআল্লাহ। শামীম ভাই আছেন, আব্দুল কাদির ভাই আছেন। আপনাদের সবাইকে মোবারকবাদ। হোয়াটসঅ্যাপে হয়তো একটা মেসেজ এসছে আমার নামে, উনি বলছেন যে বিনতে রমজান আলী রাজশাহী থেকে, যে লিয়াকত ভাই আপনার কেমন আছেন? লিয়াকত ভাই, আপনার কাছে মাদানী অনুরোধ যে আপনার মাদানী মহলে আসার গল্পটা শোনাবেন। আমি যেহেতু হোস্টিং করছি, ইনশাআল্লাহ আমার গল্প না হয় অন্য আরেকদিন শোনাবো, আজকে শোনাবো আমাদের মেহমানদের গল্প। তো কল আছে, কলটাও নিয়ে নেই। জি হুজুর। আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা ফেরোজখানা হোসেনপুর গ্রাম থেকে। জি,
স্মৃতির পাতায় অনুষ্ঠানটি খুব মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান, খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, মবিন ভাই খুব ভালো লাগতেছে, মদিনা মদিনা লাগতেছে। আমি মবিন ভাই স্মৃতির পাতায় যে কথাগুলো বলতেছি মবিন ভাইয়ের জন্য, উনি এমন একটি মনোমুগ্ধকর একটি বয়ান রেখেছিলেন চাঁদপুর শাহী শিল্পুর কারণে। ওখান থেকে ওনার বয়ান শুনে আমি অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো লেগেছে। মবিন ভাইকে মোবারকবাদ জানাই। ওনার বয়ানগুলো খুব সুন্দর সুন্দর বয়ান দেখে, মানুষের বোঝার জন্য, এমনিতে শিক্ষার জন্য অনেক সুন্দর বয়ান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটি কল আছে, এটাও নিয়ে নেই আমরা। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি চট্টগ্রাম থেকে আব্বাস বলছিলাম। আলহামদুলিল্লাহ, মাধ্যমিক চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের মবিন ভাইকে দেখা যাচ্ছে, ওনার জীবনী বলা হচ্ছে কিভাবে মাধ্যমিকে আসলো। আল্লাহ তাআলা মবিন ভাইয়ের হায়াতে ইলমে কোটি কোটি বরকত দান করুন। আমিন। আব্বাস ভাই চিনেছেন কোন আব্বাস ভাই? আমাদের উনিও এখন জিম্মাদারিতে আছেন। আলহামদুলিল্লাহ আমাদের রিজন সাতার মাদানী কাফেলার আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিম্মাদারিতে আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্বাস ভাই, আপনাকেও মোবারকবাদ, আপনিও মাদানী মহলে আছেন। আল্লাহ পাক বাস আমাদের সবাইকে মাদানী মহলে বরকত দিক। হুজুর, টাইম ও শর্ট, আরো কিছু জানতে চাইবো। তার মধ্যে আমি একটা প্রশ্ন করব। নেপাল সফর, জি, আপনার নেপাল সফর হয়েছে, তো যখন আপনি শুনেছেন যে আপনি নেপালে যাবেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে বাহিরের সফরের ব্যাপারে আমার আসলে ছোটবেলা থেকেই একটা বিষয় ছিল যে আমাদের পারিবারিকভাবে বাহিরে প্রবাসে যাওয়া, মিলি থেকে কাউকে যেতে দেওয়া হতো না। কিন্তু দাদুভাইয়ের সাথে একটা জিনিস মাশাআল্লাহ আমার ম্যাচ ছিল। দাদুভাই যখন হজ করে আসলেন তখন আমার জন্য অনেক কিছু তোফা নিয়ে আসছেন, যেহেতু আমি বড় ছিলাম। আপনার দাদুভাই এখন হায়াতে আছে? না, এখন নাই, বেশি দিন হচ্ছে না, প্রায় 2 বছর কানেক ইন্তেকাল করছে। আলহামদুলিল্লাহ, জানাজা আমি পড়াইছি। মাশাআল্লাহ, এটা দাওয়াত ইসলামের বদৌলত যে দাদুভাই অনেক মহব্বত করতো আমাকে। তো হজে তো তখন আমি জিজ্ঞেস করতাম না যে ওখানে কি আছে। তো তখন থেকে হজে যাওয়া বা বাইরে যাওয়ার প্রতি একটা কি ছিল, মানে দাদুভাইয়ের থেকে শুনছি কিভাবে গেছে, প্লেন কিরকম, কখনো তো দেখি নাই ওই অবস্থায়। তো আলহামদুলিল্লাহ জাবাজাল, এটা ছোট টাকার কথা, অর্থাৎ 9-10 আগের কথা, 8-7 কথা হবে। তো আলহামদুলিল্লাহ জাবাজাল তখন বাহিরে, মানে অর্থাৎ বাইরের দেশে জবের জন্য এরকম যাওয়া আমাদের পরিবার থেকে কি ছিল, নিষেধ ছিল, অনুমতি ছিল না, এবং কেউ যাই নাই, মানে অর্থাৎ অভ্যস্ত না ওইটাতে। তো এর মধ্যে আমারও ওই ধরনের ইচ্ছাটা কি হয়ে গেছে, যেহেতু এটাকে নেগেটিভ হিসাবে কি, মানে যেহেতু পরিবেশে পাই নাই বা কেউ যাই নাই, একটা অভ্যস্ত হওয়া, সাহস থাকা এরকম ছিল না। কিন্তু যখন দাদুভাই হজ করে আসলেন তখন ওই বাহিরে যাওয়ার প্রতি একটা কি, মানে বাহিরের দেশে বিশেষ করে হজে, তখন বললাম যে কিভাবে আমি যেতে পারি। উনি একটা কথা বলছিল যে দোয়া করলে আল্লাহ তাআলা যদি কবুল করে কি বাইরে যাওয়া যাবে। আবার অনেক সময় একটা চিন্তা করছে কত টাকা লাগে যে ব্যাংকে জমা, বা ওই ধরনের একটা কি ছিল। তো এরপরে তো আলহামদুলিল্লাহ মাদানী মহলে আসা হয়ে গেল, তখন তো আমার আরো বেড়ে গেছে আমি রেলে সুন্নতের দয়ার বদলতে। তো নেপালে যে সফরের কথা, তো যখন শুনলাম যে বাহিরে, তো ইচ্ছে ছিল যে বাহিরের দেশে সফরে যাওয়ার। এটা দাওয়াত ইসলামীতে আসার কারণে আরো বেশি কি, বাহিরের সফর নেকির কাজের উদ্দেশ্যে, বিশেষ করে দাওয়াত ইসলামী, মক্কা মদিনা শরীফের জিয়ারত, বিশেষ করে আজমির শরীফের হাজিরি, এই ধরনের ইচ্ছাগুলো বেশি কি, যেহেতু ইসলামী, কারণ আশিকানে রাসূলের সোহবতে থাকলে তো এগুলো মানুষের মাইন্ডে এমনিই চলে সহজ। তো ওইটা চলে আসছে। নেপাল সফরের কথা যখন আসলো তখন এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। দর্শক, আমি আপনাদেরকে বলে দিই যে নেপাল সফরকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি। আসলে নেপাল সফর এটাও দাওয়াত ইসলামের বদৌলতে হয়ে থাকে। এই জন্য নেপাল সফরে যাওয়ার অনুভূতি, মানে ওনার যখন শুনেছে যে উনি নেপাল যাবে, ওনার অনুভূতি কেমন হয়েছিল, এটা এজন্যই জিজ্ঞেস করছি যে নেপালে গিয়ে উনি কার জিয়ারত করবে সেটাও শুনবো আমরা। জি জি। তো এই যে এখন অনুভূতিটা আসছে যে এখানে কে আসবে, এটাই বলছি আমরা। সবচেয়ে বড় কি ছিল যে নেপালে যে সবাই যাচ্ছে, বা আমাদের জিম্মাদাররা, বিশেষ করে আমাদের নিগরানরা, বিশেষ করে আপনিও যাবেন। জি, আমিও যাব। তো যখন শুনলাম যে যাব, তো যাওয়ার সময় শুধুমাত্র একটাই অনুভূতি ছিল, যেখানে মাশওয়ারা হবে বা সবাই মিলে ইস্তেমা হবে, এগুলো কিন্তু আমাদের কি ছিল না, মাশওয়ারা। এবং ওইটা যেহেতু মাদানী মার্কাজের একটা কি ছিল, মানে ডিমান্ড ছিল যে সবাই জিম্মাদাররা যাবে, মাদানী মাশওয়ারা হবে, বয়ান হবে, ইজিতিমা হবে, এই ধরনের একটা। কিন্তু আমাদের মাথায় শুধুমাত্র একটা জিনিস ছিল। আপনার মাথায় কি ছিল? আমার মাথায় যেটা ছিল এটার কথা বলতেছি, যে আমরা মনে করছিলাম প্রথমে বাপ্পা আসবে বা ওখানে হয়তো আসবে, কিন্তু আমরা হয়তো, এটা তো আমাদের আবেগ ছিল, কিন্তু হাকিকত এটা কি,
যেহেতু পরিস্থিতি এরকম কি ছিল না, ছিল না। যার কারণে আসবে না। কিন্তু আর কারা আসবে শুনছি? শাহজাদা হুজুর আসবে, আল্লাহু আকবার, এবং নিগ্রানে সুরা আসবে। আসবে। যখন এগুলো যখন শোনা হলো তখন কিন্তু জিনিসটা কি, আমি নিগরানে সুরাকে কখনো কি করি না, দেখি নাই, কিন্তু আমার সাথে যারা ছিল ইনাদের মধ্যে অনেকেই নিগরানে সুরাকে দেখছে, কিন্তু মানে আপনার ফার্স্ট টাইম এটা দেখবেন, ফার্স্ট টাইম নিগরানে সুরা, শুধু নিগরানে সুরা না, মানে সবাইকে ফার্স্ট টাইম দেখবেন, ফার্স্ট টাইম দেখবো। জি, ওখানে যারা ছিল সবাইকে ফার্স্ট টাইম দেখবেন, বিশেষ করে শাহিদ আফতারি দামাত বারাকাতুহুল আলিয়া। আচ্ছা, ওনাকেও আপনি আগে দেখেন? আগে দেখি, উনি যে আসছিলেন বাংলাদেশে তখন আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ইসলামীদের জবান দিয়ে শুনছি। জি জি, ওনার ব্যাপারে অনেক ঘটনা। তো ওখানে এতগুলো কি আল্লাহর ওলিরা আসবে, মানে একটা মানে অনুভূতি, সবচেয়ে কিচ্ছু না হোক না, মানে ওখানে গিয়ে কিচ্ছু করতে পারি নাই, ইনাদের জিয়ারত হবে, দেখাতে হবে যে জিনাদেরকে দেখতেছি, জিনাদেরকে আজকে না দেখে আলহামদুলিল্লাহ জিনাদের বদৌলতে আজকে আমরা মাদানী মহলে আসার সুযোগ পেয়েছি, জিনাদের সদকায় পুরো বাংলাদেশে মাদানী কাজ, বিশেষ করে শাহজাদা হুজুরের জিয়ারাত, আলহামদুলিল্লাহ জাওয়াজাল নিগরানে সুরার জিয়ারাত, এবং হাজী শাহিদ আফতারি দামাত বারাকাতুহুল আলিয়া আসবে। এটা কিন্তু অনেক বেশি কি ছিল, উৎসাহের ছিল। তো এর মধ্যে যেটা সবচেয়ে মানে যাব, জিয়ারত করব, তো আসলে একটা জিনিস, এটার ফিলিংস কিন্তু ওখানে গিয়ে মানে যেটা অনুভূতি, যে একটা কথা শুনেছি, এটা আমি অনেকবার মাদানী মাশওয়ারায়ও বলছি ওখান থেকে এসে, যে আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তরচক্ষুকে ভয় করো, আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তরচক্ষুকে ভয় করো। এই ধরনের একটা কথা আমরা যেহেতু বাস কিতাবের মধ্যে সচরাচর আমাদের, এই জিনিসটা আমি উপলব্ধি করছি নেপাল সফরে, আলহামদুলিল্লাহ নিগরানে সুরার মাঝে আল্লাহ তাআলার দয়ায়, মানে ইনি এমন আলহামদুলিল্লাহ, নিগরান তো নিগরানি, আমার আমির ইলে সুন্নাতের খাস ফাইজান, তো ইনি যখন আলহামদুলিল্লাহ বয়ান করতো, তরবিয়ত দিত, স্পেশাল একটা কি মানে নজর, মানে ওনার মানে বয়ান করতেছে, এবং একটা বিষয়ে মানে একটা জিনিস লক্ষ্য করেছি, পুরো 3 দিন আমাদের তরবিয়ত ইস্তেমা ছিল, বাস নিগরানের সুরার মধ্যে এটাই যে দ্বীনের দরদ, মানে আল্লাহ তাআলার বান্দাদের, আমার নবীর উম্মতের দরদ, উম্মতকে বাঁচানো, উম্মতের খের কয়, এটা যে এত বেশি পরিমাণে ইনার মাঝে ছিল, এটি ইনার কথার মধ্যে কি আলহামদুলিল্লাহ এমন মনে হচ্ছে আমরা প্রায় 200-300 মনে ইসলামে ছিলাম, 200 উপরে হবে, কিন্তু ইন্ডিয়ার ইসলামী ভাইরা ছিল, নেপালের ইসলামী ভাইরা ছিল, মানে নিগরানের সুরার আলহামদুলিল্লাহ বলা এমন ছিল, মানে কিছুক্ষণ লাগতো না যে সবাই কান্না করে দিত, মানে এটা মানে ঘন্টা 2 ঘন্টা বয়ান করে এরকম না, মানে এমন টাইমে মুহূর্তে চলে আসতো যে সবাই কান্না করে দিচ্ছে, আবার মুহূর্তের মধ্যে এমন টাইম চলে আসতো সবাই খুশি হয়ে গেছে, মানে অর্থাৎ আল্লাহ তাআলার নেক বান্দাদের হাতে মনে হচ্ছে কি, মানে সব 200-300 যারা আছে পুরো মসজিদের মধ্যে, সবার মনে হয় অন্তরগুলো কি নিগরানে সুরার হাতের মুঠোয় চলে আসছে, মানে এমন ভাবে তরবিয়ত, এমন ভাবে বয়ান, এটা মানে আলহামদুলিল্লাহ যখন দৃষ্টি না, এটা এত বেশি মধুর ছিল, মানে তাকাচ্ছে, দেখতেছে, বলতেছে, মুস্কি হাসি, মানে এগুলো অনেকটাই মানে মানে এটা কি করার, মানে অনুধাবন করা, ফিলিংস করা, এটা অনেকটাই কি ছিল, এটা আশ্চর্য ছিল, এটা আল্লাহ তাআলার দয়া। আরেকটা ছিল শাহজাদা হুজুরের সাথে আমাদের বাঙালি ইসলামী ভাইদের মিটিং একসাথে, এটা একটা ছোট্ট রুমের মধ্যে আমরা সব ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ শাহজাদা হুজুর আর আমরা চারিদিকে কি একদম খুব কাছে, একদম মানে একদম কাছে বলতে কাছে, এবং আমাদেরকে আলহামদুলিল্লাহ নিজের মুবারক হাত দিয়ে কি তাবারুক কি করাই দিচ্ছে আমাদের সবাইকে তোফা হিসাবে, এবং একদম মানে আমাদের সাথে কথা বলতেছে যেভাবে আমি আপনি কথা বলতেছি, মানে এরকম, এবং চেষ্টা করতেছে আমাদেরকে বাংলা ভাষায় কি করতে, কথা বলতে, এবং আমাদের মুখে মুখে কি উচ্চারণ করতেছে, মানে কি একটা একদম ফ্রেন্ডলি পরিবেশ, যে এমন আন্তরিক, এরকম একজন কি আল্লাহর ওলি, যিনি আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার জানশীন আত্মার, যে আলহামদুলিল্লাহ এরকম একজন আলহামদুলিল্লাহ আলিমে দ্বীন বা আমল, যে উনার সোহবতটা এত বেশি আমাদেরকে প্রভাব বিস্তার করছে না, যে মনে হয়েছে কি হয়ে যায়, নেককারই হয়ে যায়, কিন্তু হয়তো সময় বা পারিপার্শ্বিক অবস্থার কারণে শাহজাদার সাথে যখন আপনার মিট হলো, দেখা হলো, তখন কি কোনো আপনার কোনো ইচ্ছা ওনার সাথে ব্যক্ত হয়েছে? আমরা আলহামদুলিল্লাহ স্পেশালি আপনি শুধুমাত্র দুয়ার বাস, কেন তো অত বেশি পরিমাণ টাইম মিলে। আবার একটা কথা আছে মুমিন ভাই, আমরা দেখেছি যে কোন আল্লাহর নেক বান্দার সামনে গেলে না মুখটা অটোমেটিক বন্ধই হয়ে যায়, আর অত কিছু বের এটা হয় না, মানে লাগে যে ওনাকেই দেখে থাকি, জি দেখে থাকি, এটাই আমাদের হয়। আচ্ছা, আমাদের টাইমও খুব শর্ট,
তো আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইবো যে পুরো এই দাওয়াত ইসলামের সফরের মধ্যে এই 10 বছরের জার্নির মধ্যে আপনার এমন কোনো বিষয় আমাদেরকে শেয়ার করেন যেটা আসলে শিক্ষণীয়, মাদানী কাজ করতে গিয়ে এমন একটা কোনো স্মৃতি আপনার হয়ে গেছে যেটা আসলে শিক্ষণীয়, বা আপনি মানে মাদানী কাজ করার ফায়দা হিসেবে আপনি সেটা পেয়েছেন। এখন আমার এরকম অনেকগুলো ঘটনা আছে, একটা দুইটা তো না, কারণ আপনি তো বুঝতেছেন প্রায় 10 বছরের মধ্যে তো হাজারো ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা, এমনও আছে ডেলিও ঘটনা ঘটতেছে। তো এর মধ্যে একটার ব্যাপারে, এটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের জন্য, বিশেষ করে আমরা যারা এখনো যারা কোনো হক্কানি পীর ও মুর্শিদের মুরিদ হই নাই, তওবা করি নাই, এটার ব্যাপারে একটা ঘটনা বলবো যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার দামানে আসার সৌভাগ্য অর্জিত হয়েছে। এটা ইসলামী ভাইরা কিন্তু আমাকে অনেক আগে থেকে বলতো, বুঝাতো। প্রায় 1 বছর 11 সালে আসছে না, প্রায় 1 বছর 1.5 বছর পার হয়ে গেছে, কিন্তু কি হয় নাই, আমির আহলে সুন্নাতের মুরিদের মধ্যে কি হয় নাই, শামিল হয় নাই। কেননা পারিবারিকভাবে আমার দাদু ভাইও কি ছিল, আমার দাদুর বড় ভাই যিনি খলিফা ছিলেন একটা দরবারে, তো ওখানে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতেও ফাতিহা কানি হতো বা একটা কি ছিল। তো এখন দাওয়াত ইসলামীর মহলে আসার পর এগুলোর প্রতি একটা কি ঝোঁক বাড়ছে। তো চিন্তা করছি কোন এক জায়গায় হয়ে যাব আর কি, এই ধরনের একটা ছিল। কিন্তু আমি দাওয়াত ইসলামী মাদানী মহলে আমির আহলে সুন্নাতের মুরিদ হওয়ার যে প্রেক্ষাপটটা, এটা আল্লাহ তাআলার দয়া এমন মিলেছে যেটা আল্লাহ তাআলার দয়া। এখন সবাই বলতেছিল যে আপনিও মুরিদ হয়ে যান আমির আহলে সুন্নাতের, কিভাবে চিঠির মাধ্যমে বা এরকম ছিল, কিন্তু আমি কখনো কি হই নাই, হব আর কি এরকম করতেছি। 2012 সালে আলহামদুলিল্লাহ জাওয়াজাল, আমি আপনাকে বলছি আব্দুল হাবিব ভাই বাংলাদেশে আসছে। আচ্ছা, যেটা আমার এখনো মনে আছে, পাহাড়তলি কলেজ মাঠ আছে না, জি, ওখানে আলহামদুলিল্লাহ আমার রুকুনে সুরার কি ছিল, বয়ান ছিল। তখন কিন্তু আমি কিচ্ছু বুঝি না, দাওয়াত ইসলামীতে মুরিদ এটা সেটা এত কিছু বুঝি না, শুধু এমনি মুরিদ হইতে বলতো বাস। তখনও কিন্তু প্যান্ট শার্ট পরা এরকমই, যেহেতু ওই ধরনের লেবাস ছিল, কিন্তু ওই রকম পরিপূর্ণ। তো ওখানে প্রোগ্রামের মধ্যে আমাদের মসজিদের এরিয়া থেকে বাস আসতেছে। আচ্ছা, তো ইসলামী ভাইরা আমাকেও দাওয়াত দিছে, আমিও কি ওনাদের সাথে আসছি টাইম নিয়ে। তো ওই দিন আল্লাহ তাআলার কি দয়া হয়েছে, যখন এর আগে বয়ান হয়েছে আব্দুল হাবিব ভাইয়ের আগে বয়ান করার আগে, উর্দু তো বুঝি না মুঠেও, কি মানে বুঝার মতো কখনো শুনি নাই বা পরিবেশে আসি নাই, বুঝি না। তো ইসলামী ভাই আমরা বসা বয়ান শুনতেছি, এর মধ্যে আমাদের কে আসছে, রুকুনে সুরা হাজী আব্দুল হাবিব ভাই তাশরিফ নিয়ে আসছে, বয়ানে মঞ্চে উঠবে। মঞ্চে যখন উঠবে সবাই দাঁড়াই গেছে, মানে পুরো বিশাল মাঠ না, মাঠে সবাই দাঁড়াই গেছে। এখন সবাই দাঁড়াই গেলে তো কেউ কাউকে দেখবে না, আমিও দাঁড়াই গেছি। এখন আমি তো বুঝতেছি না কে আসতেছে, পিছনে ছিলাম, কে আসতেছে কে যাচ্ছে। কিছু কিছু ইসলামী ভাই এখনো আমার কাছে আওয়াজটা আসতেছে, মানে এখন আমার কানে মনে হয় বাড়ি হাঁটছে, দেখে নাও যে আল্লাহ তাআলার ওলির নুরানি চেহারা কেমন চমকাচ্ছে, আল্লাহ যে বলতেছে মানে এত সুন্দর, দেখলে এখন দেখে নাও, তখনও আমরা বসা, মানে দেখলে এখন দেখে নাও, মানে এই ধরনের কি করতেছে, মানে আওয়াজটা মানে এখনো গুঞ্জন শুরু হয়ে গেছে, একজনকে বলতেছে। আলহামদুলিল্লাহ জাওয়াজাল, আমিও তাড়াতাড়ি কি মানে দেখার জন্য দাঁড়াই গেছি। দেখার পর আল্লাহ তাআলার কি দয়া, আব্দুল হাবিব ভাইকে দেখার পর এমন মানে ফিলিংসটা তো কিভাবে বুঝাবো, যে এত ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এরপর ইনি সবাইকে কি বসে যেতে বলছে, বয়ান হচ্ছে মানে উর্দুতে, আমরা তো কিছুই বুঝি না, তখন তো নতুন। এমনকি উর্দুতে বয়ান চলতেছে, কান্না আসতেছে, কিন্তু কিছুই বুঝতেছেন না, কিছুই বুঝি না, কিন্তু কি আসতেছে, কান্না আসতেছে। শুধু আমি না, আমার আশেপাশে সবাই কি করতেছে, কান্না করতেছে। এবং আল্লাহ তাআলার দয়া এখানের মধ্যে ওই দিন তখন আর আমাকে মুরিদ হওয়ার জন্য কেউ বলে নাই। ওই দিন ওখানে এলান হয়েছে যে মানে একটা কথা আমার এখনো কানে বাজতেছে ওই মেহফিলের মধ্যে, মুরিদের এই অবস্থা, পীরের কি অবস্থা, আল্লাহু আকবার। মানে যখন মানে মুরিদের এই অবস্থা, মানে মুরিদের এরকম শান মর্যাদা, তো পীরের কি অবস্থা হবে, মানে এটা ওখানকার হয়তো বলার আন্দাজটা, কিন্তু এই কথাটাই কি বুঝাতে চেয়েছিল। এটা যখন শুনছি তখন মন এমনি কি হয়ে গেছে, মন তো এমনি ওই, কিন্তু কি বয়ান করছে আমার মনে হয় তওবার উপর কি ছিল, বয়ান ছিল। পরবর্তীতে এটা কি জিনিসটা বুঝতে পারতেছি, কিন্তু কি বলছে কি হয়েছে এত কিছুই মনে নাই, কিন্তু ফিলিংসটা কি আসছে, মানে আল্লাহ তাআলার নেক বান্দাদের জবানের তাসির যে কিরকম হয়। কারণ ইনারা পুরো বছর আমাকে কি করছে, মুরিদ হওয়ার ব্যাপারে বলছে, আলহামদুলিল্লাহ ওই দিনে আমি কি হয়ে গেছি, মুরিদ হয়ে গেছে। আব্দুল হাবিব কি করাইছে, তওবা করাইছে, তওবা করে নিয়েছে। তো আমি এই জিনিসটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে বলবো, হয়তো আমাদের অনেক সময় বুঝে নাও আসতে পারে, অনেক সময় বুঝে
আসতেও পারে, কিন্তু আমরা অনেক সময় লেট করি। আমার মনে হচ্ছে যে আমি আরো আগে হয়ে যাওয়া তো উচিত ছিল, কিন্তু কথা হচ্ছে যে আমি 1 বছর কি করছি, প্রায় 1 বছর 1.5 বছর আমি ওয়েট করছি মানে এটা হয়তো আল্লাহ তাআলা কবুল করে নাই হয়তো এই টাইমে রাখছে। এটা তো এমন একটা বিষয়। তো আমি বলবো সবাইকে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন, আলহামদুলিল্লাহ জামানার মধ্যে আমির আহলে সুন্নাত এটা এমন একটা নিয়ামত, আসলে এই সবকিছু কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দার দয়ার নজর। এই জন্য বলে না নিগাহে ওয়ালিমে वो तासीर देखी बदलती है হাজারো কি তাকদীর দেখি। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমাদেরকে যারা দেখছেন এটাই বলবো যে আমির আহলে সুন্নাতের নিগাহে করম, নিগাহের কারণে আজ আমরা এখানে বসে আছি, এটা আপনারা দেখছেন। হয়তো বা আমাদের মধ্যে যা কিছু দেখছেন এগুলো সব আমাদের কামালিয়ত না, আমির আহলে সুন্নাতের কামালিয়ত। আজকে একজন কলেজ পড়ুয়া ছাত্র, রিজন জিম্মাদার, চট্টগ্রামের রিজন জিম্মাদার, দাওয়াত ইসলামের একজন আহম জিম্মাদার, এটা চারটেখানি বিষয় নয়, কিন্তু দাওয়াত ইসলামী এটা করে দিয়েছে। তো আজকে আমরা মুবিন হুজুরের আরও অনেক স্মৃতি আছে যেগুলো হয়তো আমরা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করতে পারিনি বা আমাদের সাথে অ্যাড করতে পারিনি। ইনশাআল্লাহ অন্য কোনো সময়ে আমরা যদি সুযোগ হয় আমরা মুবিন ভাইয়ের আরও স্মৃতি আমাদের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজকে এখানেই অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। তো পরবর্তী অনুষ্ঠানে আরেকজন অতিথিকে আমাদের সামনে হাজির করব, আপনাদের সামনে হাজির করব এবং ওনার স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি শামিল করব ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটি দেখার জন্য আগামী সপ্তাহে আবারও দাওয়াত দিব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। गुज़ारे जो कदमों में लम्हे भली याद आ